আসসালামু আলাইকুম। চাঁদপুরের ব্লগের দ্বিতীয় পার্টটা নিয়ে চলে এসেছি। গ্রামে আমরা পৌঁছানোর পরে সবাই একটু গ্রামটা ঘুরে দেখলাম। আমার বাচ্চারা গরু দেখলে আর কিছুই মনে থাকে না। গরু, পানি ওদের খুব পছন্দ। গ্রামে আসলে এগুলি তাদেরকে খুব কাছে টানে। সো আমরা এখন সব আত্মীয় স্বজনের বাসায় দেখা করতে যাচ্ছি, যেহেতু আমরা একদিনের জন্য গিয়েছি। দাদির সাথে দেখা করলাম, তারপর সব আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছি, তাদের সাথে দেখা করছি। তাদের সাথে দেখা করে সবার সাথে দেখা করে তারপরে আমরা বড় ফুফুর বাসায় চলে যাব। খাওয়া দাওয়াটা বড় ফুফুর বাসায় করবো, দেন আমরা রওনা করবো। এই তো সব আত্মীয় স্বজনের বাসায় ঘোরাফেরা করছি। দুই জামাই একসাথে ঘুরছে, তাদের ঘোরাঘুরি দেখে আমরাও দুই বোন বললাম ঠিক আছে তাহলে তোমরা চলে আসছো, এবার আমরাও একটু ঘুরতে যাই। তারপরে আমরাও আবার দুই বোন ঘুরতে চলে গেলাম। ভিডিওটা করে দিয়েছে আমার ছোট বোনের জামাই। তো ঘোরাঘুরি করলাম, একটু গল্প করলাম। আরেক বোনকে খুব মিস করলাম। আম্মু সবার সাথে কথা বলতেছে, তাই ভিডিওতে এখানে নাই। আমার বড় ছিল, বললো আম্মু আমি একটু ওইদিকে যাই, গিয়ে একটু ক্ষেতটা দেখে আসি। সেও ওখানে গেল ক্ষেত দেখার জন্য। তাদেরও গ্রাম খুব ভালো লাগে, কারণ কি খোলামেলা জায়গা, তো একটু দৌড়াদৌড়ি করতে পারে। ঘোরাঘুরি শেষ করে আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। আমরা এখান থেকে বড় পুকুর বাসায় যাব। বড় পুকুর বাসায় খাওয়া দাওয়া করে দেন আমরা লঞ্চ ঘাটে চলে যাব। তো আমরা যাওয়ার সময় প্ল্যান করে গিয়েছিলাম যে বাসে যাব, যেহেতু বেলা ছোট, কিন্তু আসার সময় আমরা লঞ্চে আসবো, যেহেতু রাত ভোর আমরা লঞ্চে আসবো, আরামে আসবো আর কি। তো যখন আমরা খাওয়া দাওয়া করে লঞ্চ ঘাটে পৌঁছালাম। লঞ্চ ঘাটে পৌঁছানোর পরে যখন আমরা লঞ্চ দেখলাম, ভাবলাম যাক বড় একটা লঞ্চ পেয়েছি, এখন এটাতে ওঠা যাবে। কিন্তু বড় লঞ্চে ওঠার যখন গিয়ে উঠলাম, তখন খবর নিয়ে শুনি যে 40 মিনিট আগে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে। এই লঞ্চ 10টার আগে ছাড়বে না। দ্যাট মিনস আমাদের হাতে 2.5 ঘন্টা সময় আছে। এই 2.5 ঘন্টা কি করব? কিছু করার নাই। তারপরে চলে গেলাম খাবার কেনার জন্য। লঞ্চ ঘাট থেকে খাবার কিনতে গেলাম। দেখেন খাবার কিনতে কি কি অবস্থা। তুমি বিক্রি করবা কত? কোনটা কত? 100 কোনো অফার নাই, কোনো অফার নাই। আপনি তো ভুল করছেন ভাই। আপনি ইলিশের বাড়ি ওই পাশে ছিল ভাই। আপনি ইলিশের বাড়ি। আপনি কি ওনার ক্রেতা? আপনি কি ওনার ক্রেতা? না, আমি চাঁদপুর অধিবাসী। আমি চাঁদপুর ওই থেকে ইলিশের বাড়ি ওটা। কোথায় ইলিশের বাড়ি? হ্যাঁ, ইলিশের বাড়ি ওই পাশে? হ্যাঁ, এই ক্যাফে মোহনার বাম পাশে। ক্যাফে মোহনার বাম পাশে ইলিশের বাড়ি। তাহলে আপনি এখানে কি নিতে আসছেন? আমি চাপ নিতে আসছি। মানুষের চাপ না কি মুরগির চাপ? মুরগির চাপ পাওয়া যায়, মরা না। 100%। বাইরে থেকে খাবার নিয়ে ওনারা যাচ্ছেন, আর আমরা এই যে থালা নিয়ে যাচ্ছি তাদের পিছন পিছন। এটা আমাদের লঞ্চ মিতালি 5। তার পাশে ঢাকা টু চাঁদপুর, তারপর ইগল 4। এটাই প্রথম, এটা প্রথম শুরু। এটা কি শুরু? ডিম দিয়ে শুরু। অ্যাওয়ার্ড পেয়েছেন? অবশেষে রাত্রি 10টা, সোয়া 10টা থেকে লঞ্চটা ছেড়ে দিল। বাই বাই চাঁদপুর। যাত্রা শুরু ঢাকার দিকে। চাঁদপুরকে আমরা বিদায় জানিয়ে দিলাম। বাই বাই, আবার দেখা হবে চাঁদপুর। বাই 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 বাই। অনেক বাতাস, অনেক ঠান্ডা, মানে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। মোবাইল ধরে রাখতে পারতেছি না, এত ঠান্ডা। লঞ্চ ছেড়ে দিয়েছে পানিতে, মানে ঠান্ডায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পা কাঁপতেছে। একটু দেখতেছিলাম, বাচ্চারাও দেখতেছিল যে রাত্রের বেলা লঞ্চের ভিউটা। এরপরে ওরা এসে কিছুক্ষণ, যেহেতু সারাদিন অনেক দৌড়ঝাঁপ করছে, সেই সকালে বাসে উঠছে। এরপরে কি করবে? এরপর ওরা ঘুমিয়ে গেল। আমরা চেয়ার নিয়েছিলাম আর একটা বড় সিট নিয়েছিলাম, তোষক বালিশ ছিল, যেটা গায়ে দিয়ে পেরেছে ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে আবার একটু খাওয়া দাওয়া শুরু, সবাই মিলে একটু গল্প আড্ডা, বাদাম খাওয়া। আব্বু ছিল, আম্মু, আমার 2 ছেলে, মেজু বোনের ছেলে, মানে আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি, গল্প করতেছি। ভোর 5:30টার দিকে আমরা লঞ্চ থেকে নেমেছি। যেহেতু কুয়াশা ছিল, এই যে লঞ্চটা খুব আস্তে 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 আসছে। আলহামদুলিল্লাহ যে আমরা সুস্থভাবে ঢাকায় পৌঁছে গেছি। সো লঞ্চ জার্নিটা মানে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, পরের দিন ডিউটি করতে হবে।
এই জন্য ঘুমাইতে পারবো না, এটা একটা টেনশন ছিল। বাট আলহামদুলিল্লাহ যে পৌঁছে গেলাম এবং খুবই শান্তিপূর্ণভাবে পৌঁছেছি। সো এই তো এই পর্যন্ত, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের দৈনন্দিনের মজার মজার ব্লগ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো রাখবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।